প্রান্তিক মানুষরা আসলে কি ভাবছে এই বিষয়ে আমরা তাদের সঙ্গে একটু তাদের ভাবনাগুলো জানতে চাই। সৈয়দপুর থেকে আমাদের সহকর্মী মোকাররম হোসেন কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। সৈয়দপুর থেকে ভোটের ট্রেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের যে আমেজ সেটি ছড়িয়ে পড়েছে সারা দেশে। চায়ের দোকান থেকে রাজনৈতিক কার্যালয় কিংবা অলিগলি থেকে গণমাধ্যম সবখানে আলোচনা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে। তবে এই নির্বাচন জাতীয় নির্বাচনে কতখানি ভূমিকা রাখতে পারে কিংবা পরিবর্তন করে দিতে পারে রাজনৈতিক সমীকরণ, চলুন জেনে আসি সেই প্রশ্নের উত্তর। ডাকসু নির্বাচন এমন একটা নির্বাচন যেখান থেকে হচ্ছে যে নেতৃত্ব তৈরি হয়, নেতা তৈরি হয়, যার মাধ্যমে পুরো বাংলাদেশ পরিচালিত হয়। এরকম একটা নির্বাচন যে হচ্ছে যে শিবির প্যানেল যে জয়ী হলো, অবশ্যই বাংলাদেশের মানুষের উপর ইম্প্যাক্ট অবশ্যই পড়বে এবং জাতীয় নির্বাচনে এটার একটা প্রভাব অবশ্যই আমরা দেখতে পারবো সামনের দিনে। এবারে ভোট হবে খুব একটা দামি ভোট হবে আর সুন্দর ভোট হবে। ডাকসু এবং আমরা যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এটা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন, আর এই নির্বাচন অবশ্যই একটা প্রভাব পড়বে। ডাকসু নির্বাচনে এখানে অধিকাংশই ছাত্র শিবির, ওতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে আপনি জাতীয় নির্বাচন বলেন, এখানেও কিন্তু একটা মনে করেন যে আপনার জামাতের একটা প্রভাব থাকবে। দ্রব্যমূল্যর দাম, সাধারণ মানুষ যে চলাফেরা করে তার উপর নির্ভর করি, যারা ভালো দেখবে তাদেরকে আমাদের এবার আমরা মূল্যবান ভোটটা দিব। সাধারণ মানুষ বলছে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের সমীকরণ বদলে দিতে না পারলেও কাজ করবে প্রভাবকের ভূমিকা। তবে তারা আবার এমন প্রার্থীদেরকে জাতীয় নির্বাচনে ভোট দিতে চান যারা হবে সামাজিক এবং মানবিক নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। সৈয়দপুর থেকে মোকাররম হোসেন, এখন।